স্বয়ং আদ্যাশক্তি মহামায়া যখন অবতারের লীলা সঙ্গিনী রূপে মর্তধামে অবতীর্ণা হন, তখন অবতার পার্শ্বদবৃন্দের ন্যায় তাঁর সঙ্গেও তাঁর নিজস্ব লীলা সহায়িকাগণ পৃথিবীতে জন্ম পরিগ্রহ করেন। শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গেও এসেছিলেন তাঁর অন্তরঙ্গ লীলা পার্শ্বদরা। সংখ্যায় তাঁরা ছিলেন প্রধানত তিনজন: গোলাপ সুন্দরী, যোগীন্দ্রমোহিনী এবং সন্ন্যাসিনী গৌরীপুরী। শ্রীরামকৃষ্ণ ভক্ত মণ্ডলীতে তাঁরা যথাক্রমে গোলাপ মা, যোগীন মা এবং গৌরীমা নামে সুপরিচিত। এই তিনজনের মধ্যে প্রথম দুজন ছিলেন শ্রীমায়ের আমৃত্যু সঙ্গিনী। শ্রী শ্রীমা স্বয়ং অসাধারণ মর্যাদায় তাঁদের বিভূষিতা করে বলেছেন, ওরা আমার জয়া বিজয়া। গৌরীমার দৃষ্টিতেও শ্রী শ্রী মা ছিলেন জগৎমাতা স্বয়ং। তাঁর প্রতিষ্ঠিত আশ্রম ছিল শ্রী শ্রী মায়ের বিশেষ স্নেহধন্য। শ্রী শ্রী মা বলতেন, গৌরীদাসীর আশ্রমের সলতিটি পর্যন্ত যে উস্কে দেবে তার কেনা বৈকুণ্ঠ। এই তিনজন ছাড়া আরও একজনের কথা উল্লেখ করা যেতে পারে। তিনি অবশ্য সাধারণভাবে শ্রী শ্রী মায়ের লীলা পার্ষদ ছিলেন না, কিন্তু ছিলেন অন্যতম লীলা সহায়িকা। তিনি হলেন অঘোরময়ী দেবী, অর্থাৎ গোপালের মা। শ্রীরামকৃষ্ণকে তিনি তাঁর ইষ্ট গোপাল রূপে দেখতেন। জীবনের অন্তিম লগ্নে গোপালের মা শ্রী শ্রী মায়ের মধ্যে তাঁর প্রাণের গোপালকেই দেখেছেন, তাঁর পায়ের ধুলো মাথায় নিয়েছেন। বস্তুত এদের জীবন ও সাধনা সব কিছুই অনুক্ষণ শ্রী শ্রী মাকে কেন্দ্র করে আবর্তিত হতো। গোলাপ মা দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের কাছে ঘন ঘন আসা যাওয়া করতে করতেই গোলাপ সুন্দরী দেবী, পরবর্তীকালে গোলাপ মা, নহবতে শ্রী শ্রী মায়ের করুণাময়ী রূপটির সঙ্গে পরিচিতা হন। পারিবারিক শোকে এমন শান্তির প্রলেপ শ্রী শ্রী মা তাঁর অন্তরে মাখিয়ে দেন যে গোলাপ মা উপলব্ধি করতে বাধ্য হলেন এখানেই তাঁর চিরজীবনের আরাধ্য আশ্রয়। গোলাপ মা দীর্ঘ ৩৬ বছর শ্রী শ্রী মায়ের ছায়া সঙ্গিনী রূপে তাঁর কর্তব্য পরম নিষ্ঠা ভরে পালন করে গেছেন। গোলাপ মাকে শ্রী শ্রী ঠাকুর মা সম্পর্কে বলেছিলেন, ও সারদা সরস্বতী। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে গোলাপ মা শ্রী শ্রী মায়ের অতুলনীয় মাতৃভাব ও সর্বজীবে সন্তানবোধের অপূর্ব আস্বাদ পেয়ে বিহ্বল মোহিত হয়েছিলেন। তিনিও শ্রী শ্রী মাকে কখনো মাতৃভাবে, কখনো কন্যাভাবে, কখনো সখীভাবে, আবার অন্তরের অন্তঃস্থলে ইহপরকালের মুক্তিদাত্রী মহামায়ারূপে সেবা ও পূজা করতেন। শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হবার পর থেকে গোলাপ মাই ছিলেন শ্রী শ্রী মায়ের অন্যতমা সঙ্গিনী, সেবিকা, সচিব ও কর্ত্রী। মায়ের স্নেহে তিনি শ্রী শ্রী মাকে সর্বদা আগলে রাখতেন। গাড়িতে যাতায়াত করার সময় গোলাপ মাই শ্রী শ্রী মায়ের হাত ধরে তাঁকে ওঠানামা করাতেন। শ্রী শ্রী মাও পরম নির্ভরতার সঙ্গে তাঁর সমস্ত নির্দেশ মেনে নিতেন। নিষ্কাম কর্ম ও ভগবত বুদ্ধিতে সেবা, শ্রী শ্রী মায়ের এই দুই মূল আদর্শকে সামনে রেখে গোলাপ মা তাঁর নিভৃত জীবন যাপন করতেন। ভোর থেকে রাত্রি পর্যন্ত তিনি হাসি মুখে মায়ের বাড়ির বৃহৎ সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করতেন। প্রাণে প্রাণে উপলব্ধি করতেন তিনি যা কিছু করছেন তা সবই ঠাকুর ও মায়ের কাজ মনে করেই, কোনো স্বার্থ বুদ্ধিতে নয়। আবার উদয়াস্ত কর্মের অবকাশে মায়ের অনুসরণে তিনি প্রতিটি মুহূর্ত জপ ধ্যানে কাটাতেন। শ্রী শ্রী মায়ের উদার হৃদয়ের স্পর্শে গোলাপ মা গোড়ামি ও সূচি অসুচির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। শ্রী শ্রী মায়ের কৃপায় সাধন জীবনের শেষ ভাগে গোলাপ মা সর্বসংস্কার বিমুক্তা হয়ে সর্বজীবে ঈশ্বর ভাব আরোপ করতে পেরেছিলেন। একদিন অব্রাহ্মণ সেবক স্পৃষ্ট ডাঁটা চচ্চড়ি শ্রী শ্রী মাকে খেতে দেখে গোলাপ মা প্রতিবাদ জানালে মা উত্তরে বলেন যে ভক্তের কোনো জাত নেই। সঙ্গে সঙ্গে গোলাপ মা ও মায়ের উচ্ছিষ্ট মুখে ফেলে নিঃশব্দে স্থান ত্যাগ করেন। শ্রীমাকে সীতারূপে চিনেছিলেন গোলাপ মা এবং সে কথা সকলের মাঝে নিঃসংকোচে তিনি প্রচারও করেছিলেন। ঘটনাটি হলো এই, শ্রীমা তখন রামেশ্বর তীর্থ থেকে কলকাতায় ফিরেছেন।
কেদারবাবু তাঁর সাথে দেখা করতে এসেছেন। তিনি শ্রীমাকে প্রশ্ন করেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? মা বললেন, বাবা, যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটিই আছেন। গোলাপ মা তখন ওই দিক দিয়ে বারান্দায় যাচ্ছিলেন। তিনি মায়ের ও কথা শুনে বললেন, কি বললে মা? মা একটু চমকে উঠে বললেন, কই, কি বলবো? বলছি এই, তোমাদের কাছে যেমন শুনেছিলুম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল। তখন গোলাপ মা বললেন, না মা, আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে কি হবে? কেমন গো কেদার? এই কথা বলতে বলতে তিনি সেখান থেকে চলে গেলেন ও যোগিন মা প্রভৃতিকে সব বলতে লাগলেন। প্রাত্যহিক কর্মের নিখুঁত সুশৃঙ্খল অনুষ্ঠান যে পরিণামে ভগবত পূজার সমতুল্য মর্যাদা লাভ করে এবং চিত্তের প্রশান্তি এনে দেয়, শ্রী শ্রী মায়ের এই নির্দেশ গোলাপ মা অক্ষরে অক্ষরে পালন করতেন। মা বলতেন, অপচয় করতে নেই, অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন। গোলাপ মা জীবনের শেষ দিন পর্যন্ত এইটি পালন করে এসেছেন। শ্রী শ্রী মায়ের অন্তর্ধানের পরেও গোলাপ মা উদ্বোধনে মায়ের বাড়ির সংসার আগের মতোই শান্ত চিত্তে পরিচালনা করেছেন। মায়ের মতোই সেবা ও স্নেহে মন্দিরের সাধু ব্রহ্মচারীদের শ্রী শ্রী মায়ের বিয়োগ ব্যথা ভুলিয়ে রেখেছিলেন। যোগিন মা। শ্রী শ্রী ঠাকুরের কথা, যোগিন সামান্য রমণী নহে। আর শ্রী শ্রী মা স্বয়ং তাঁর এই লীলা সঙ্গিনী সম্বন্ধে স্পষ্ট ভাষায় বলতেন, যোগেন আমার জয়া, আমার সেবিকা, বান্ধবী, আমার চিরসঙ্গিনী। দক্ষিণেশ্বরে কয়েকবার যাতায়াত করার পরই যথাকালে নহবতে শ্রী শ্রী মায়ের দর্শন লাভ ও পরিচয়। অল্প দিনের মধ্যেই তিনি শ্রী শ্রী মায়ের দিব্য করুণা ও স্নেহপূর্ণ মাতৃমূর্তির সন্ধান পেয়ে একদিকে অপার শান্তি লাভ করলেন, অপরদিকে মায়ের পদতলে তিনি চিরকালের জন্য আত্মসমর্পণ করলেন। অদ্ভুত এই প্রেমের বন্ধন। যোগিন মা তাঁর এতকালের জীবন যেন অতি সহজেই ভুলে গেলেন। ঘন ঘন মায়ের কাছে না আসতে পারলে যেন মন টেকে না। মায়ের প্রাত্যহিক সেবা পরিচর্যার সামান্য ভার পেলেও যেন কৃতার্থ বোধ করেন। মায়ের চুল বেঁধে দেওয়ার দায়িত্ব ছিল যোগিন মায়ের। শ্রী শ্রী মায়ের তা এত পছন্দ ছিল যে 3-4 দিন পরেও তিনি তা খুলতেন না, বরং বলতেন, ও যোগেনের বাঁধা চুল, সে যেদিন আসবে সেই দিন খুলব। অল্পকালের মধ্যেই যোগিন মায়ের জীবনে তীব্র ঈশ্বর ব্যাকুলতা দেখা দিল। শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের সময় তিনি সংসার স্বজন ত্যাগ করে বহুর তীর্থ দর্শনের পর শ্রী বৃন্দাবন ধামে গভীর তপস্যায় কালাতিপাত করেছিলেন। কিছুদিন পরে শোকাতুরা শ্রী শ্রী মাও তাঁর সঙ্গে মিলিতা হন। তাকে দেখেই শ্রী শ্রী মা, ও যোগেন গো বলেই কাঁদতে শুরু করলেন এবং যোগিন মাও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এই নিদারুণ বিরহ ব্যথায় যোগিন মাই ছিলেন শ্রী শ্রী মায়ের একান্ত প্রিয়জন। মায়ের বাড়ির দৈনন্দিন কাজের যে অংশটুকু তাঁর উপরে অর্পিত ছিল তা তিনি পরম নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর প্রাত্যহিক জীবন কঠোর নিয়ম শৃঙ্খলার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। শ্রী শ্রী মাকে যোগিন মা একাধারে জননী ও সৃষ্টি স্থিতি সংহারকারিণী মহামায়া রূপে উপলব্ধি করতেন। জয়রামবাটিতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ। কলকাতা থেকে ডাক্তার সহ শরৎ মহারাজ, যোগিন মা ও গোলাপ মা ওখানে গিয়ে উপস্থিত। ওদের অতদূর ছুটে আসার জন্য শ্রী শ্রী মা যোগিন মাকে অনুযোগ করলে তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোমায় না দেখে যে থাকতে পারছিলুম নি মা, অসুখ শুনে প্রাণ ছটফট করছিল, তাই ছুটে এলুম। গৌরীমা। প্রথম দর্শনের পরেই শ্রী শ্রী ঠাকুর কালবিলম্ব না করে গৌরীমাকে নহবতে নিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। গৌরীমা শীঘ্রই উপলব্ধি করলেন শ্রী শ্রী ঠাকুর পূর্ণাবতার এবং শ্রী শ্রী মা স্বয়ং ভগবতী। জীবদ্ধারে এবারে ঈশ্বর সশক্তিক মর্তে আবির্ভূত। জ্যান্ত জগদম্বার সঙ্গে তাঁর ছিল এক অপূর্ব সম্পর্ক।
কখনো মাতাপুত্রী, কখনো সঙ্গিনী, আবার কখনো সখীরূপে অনুক্ষণ ভাবিতা থেকে গৌরী মা মন প্রাণ ঢেলে দিয়েছিলেন শ্রী শ্রী মায়ের সেবা পরিচর্যায়। ঠাকুর একদিন শ্রী শ্রী মায়ের সামনেই গৌরীমাকে প্রশ্ন করে বসলেন, তুই কাকে বেশি ভালোবাসিস? মায়ের মেয়ে সঙ্গে সঙ্গেই গান গেয়ে জবাব দিলেন, রায় হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাসিতে বলো রায় কিশোরী। একদিন শেষ রাতে নহবতের খাটে গৌরীমার সঙ্গে স্নান করতে গিয়ে শ্রী শ্রী মা এক কুমিরের ঘাড়ে পা দিয়ে ফেললেন। তখন গৌরীমা তাকে জড়িয়ে ধরেন এবং বলেন, কুমির নয় মা, কুমির নয়, ও শিব তোমার চরণ পরশ পাবার লেগে পড়ে আছে। এবং পরে যোগ করেন, তুমি অভয়া, তোমার আবার ভয় কিসের? শ্রী শ্রী ঠাকুরের প্রকটাবস্থায় জনৈকা ভক্তিমতীর প্রতিকূল মন্তব্যে শ্রী শ্রী মা তাঁর গায়ের সব অলঙ্কার খুলে ফেললে গৌরীমা সেই ভক্তিমতীর উদ্দেশ্যে তীব্র ভর্ৎসনা করে বলেন, তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী, তোমায় কি এমন বেশ ধরতে আছে? তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর শ্রী শ্রী মা বৈধব্য চিহ্ন গ্রহণ করতে গেলে ঠাকুর স্বরূপে দর্শন দিয়ে তাকে ওই কাজ করতে নিষেধ করেন এবং বৃন্দাবনে গৌরীমার কাছ থেকে শাস্ত্রীয় সমর্থন জেনে নিতে নির্দেশ দেন। পরে শ্রী শ্রী মা বৃন্দাবনে গৌরীমার সঙ্গে দেখা করে তাকে ওই প্রসঙ্গে জিজ্ঞাসা করলে গৌরীমাও দৃঢ় স্বরে উত্তর দিলেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী, তুমি শতবার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে। শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্পর্কে কি অবিচল প্রত্যয় ছিল গৌরী মায়ের, তার আরও কয়েকটি দৃষ্টান্ত দেখা যাক। বৃন্দাবনে গৌরী মায়ের সাধন গুহায় রাত্রিবেলায় তিনি ও শ্রী শ্রী মা বসে কথা বলছেন। এমন সময় দুটি সাপ গুহার মধ্যে ঢুকে পড়াতে শ্রী শ্রী মা ভয়ে গৌরীমাকে জড়িয়ে ধরেন। গৌরীমা কিন্তু শান্ত দৃঢ় স্বরে বললেন, ব্রহ্মময়ীকে দর্শন করতে এসেছে ওরা, কিছু ভয় নেই মা, পেশাদ পেয়ে এক্ষুনি চলে যাবে। জয়রামবাটির জমিদার শম্ভুনাথ রায়কে গৌরীমা বলেন, বাবা তোমার মতো ভাগ্যবান কে? তোমার খাস্তালুকে মা ব্রহ্মময়ী প্রজা হয়ে বসে আছেন। একবার কামারপুকুরে জনৈক বৃদ্ধা সাধুকে শ্রী শ্রী মায়ের স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন, ইনি মা কমলা, এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা। স্বীয় গর্ভধারিণী গিরিবালা দেবীও সিদ্ধ সাধিকা ছিলেন। প্রবল অবহেলা ও অনিচ্ছা ভরে শুধুমাত্র কন্যার পুনঃ পুনঃ অনুরোধে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করতে যান এবং প্রণাম করার আগেই নিজ ইষ্টদেবীকে শ্রী শ্রী মা রূপে দেখেন। ফলত সেই দিন থেকে গিরিবালা দেবী শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ করেন। গৌরী মায়ের কি আনন্দ! জয়রামবাটিতে শ্রী শ্রী মা একদিন গৌরীমাকে বলেন যে ওখানকার লোকেরা মায়ের বিরুদ্ধে অভিযোগ আনছে যে তিনি নাকি ছেলেদের সাধু সন্ন্যাসী করে দিচ্ছেন, অজাতকে মন্ত্র দিচ্ছেন। গৌরীমা উত্তর দিলেন, তোমার কাছে সন্ন্যাস পাওয়া তো মহাভাগ্যের কথা মা, আর জাতপাতের যিনি মালিক তাঁর কাছে এলে জাত যাবে, কে বলে এমন কথা? আচ্ছা দেখছি আমি। সঙ্গে সঙ্গেই গৌরীমা সমাজপতিদের কাছে গিয়ে সিংহিনীর মতো তেজোদ্দীপ্ত কণ্ঠে বললেন, তোমাদের মধ্যে কারা এমন কথা প্রচার করছো যে মা ঠাকুরুনের কাছে গেলে জাত যাবে? তিনি সামান্য নারী নন, তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী, জগতের কল্যাণে নারী দেহে অবতীর্ণ হয়েছেন। যে তাকে বুঝবে সে উদ্ধার পাবে। পরের দিনই সমালোচকরা মায়ের পা ধরে ক্ষমা ভিক্ষা করেন এবং তাঁর আশীর্বাদ লাভ করে ধন্য হন। বিষ্ণুপুর স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দুস্তানি কুলি মজুরদের উদ্দেশ্য করে শ্রী শ্রী মাকে প্রণাম করার নির্দেশ দেন গৌরীমা। জানকী মাইকে প্রণাম করো। সঙ্গে সঙ্গে সমবেত জনতা জানকী মাই কি জয় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে শ্রী শ্রী মাকে একে একে প্রণাম করতে থাকে এবং কেউ কেউ তাঁর কাছে দীক্ষা লাভ করে কৃতার্থ হন। শ্রী নলিনচন্দ্র মিত্র নামে জনৈক ভক্ত একবার গৌরীমাকে কিছু টাকা আশ্রম সেবার জন্য দিতে এলে গৌরীমা তাকে বলেন, আমার ইচ্ছে এ টাকা তুই ব্রহ্মময়ীর সেবায় দে
এবং পরে তাকে শ্রী শ্রী মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, মায়ের পায়ে টাকা রেখে প্রণাম কর, সার্থক হবি তুই, সার্থক হবে তোর টাকা। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল, এদেশের মায়েদের বড় দুঃখ, তোকে তাদের মধ্যে কাজ করতে হবে। কিন্তু প্রত্যক্ষ প্রেরণাদায়িনী ছিলেন শ্রী শ্রী মা। প্রাচীন ভারতের নারীর আদর্শ নিঃস্বার্থ সেবা, ত্যাগ, মমতা, সংযম ও সহিষ্ণুতা একদিকে যেমন শ্রী শ্রী মায়ের পূত জীবনকে অলৌকিক স্তরে উন্নীত করেছে, অন্যদিকে আধুনিক সভ্যতার শ্রেষ্ঠ অবদান শিক্ষানুরাগ, মানব প্রেম, দৃঢ়চিত্ততা, গোঁড়ামি ও সংস্কারহীনতা, প্রখর বাস্তববোধ, যে কোনো পরিবেশের জন্য মানসিক প্রস্তুতি একই সঙ্গে তাঁর জীবনে মিশ্রিত হয়ে সর্বকালের জন্য তাঁকে অনুপম মহিমায় বিভূষিতা করেছে। গৌরীমা এই অতুলনীয়া মায়ের নামানুসারে তাঁরই অনুমোদন ও আশীর্বাদ ধন্য হয়ে বাংলা 1301 সালে ব্যারাকপুরে গঙ্গা তীরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করলেন। এই মহান প্রতিষ্ঠান স্বল্পকালের মধ্যেই বৃহদাকারে কলকাতা মহানগরীর বুকে নবোদ্যমে কাজ শুরু করল। গৌরীমা এইবার শ্রী শ্রী মায়ের অধ্যাত্ম জীবনাদর্শ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ঈশ্বরলাভ ও নিষ্কাম সেবা বাস্তবে রূপায়িত করতে দৃঢ় সংকল্পা হয়ে স্থাপন করলেন আধুনিক ভারতের প্রথম নারী মঠ। গোপালের মা উচ্চ আধ্যাত্মিক ক্ষমতার সহায়ে উপলব্ধি করেছিলেন যে শ্রী শ্রী মা সাধারণ নারী নন, তিনি গোপালরূপী শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী, আদ্যাশক্তি মহামায়া। তিনি ছাড়া তাঁর গোপাল পূর্ণ নন। নহবতে শ্রী শ্রী মা একান্তবাসিনী থাকায় ঠাকুরের ঘরে তাঁর বিচিত্র লীলা দর্শন করার সুযোগ পেতেন না। কোনোদিন ঠাকুরের ঘর একটু ফাঁকা দেখলেই গোপালের মা ছুটে এসে বলতেন, ও বৌমা, শিগগির চলো, গোপালকে একটু দেখা দিয়ে এসো। তোমাদের একত্তর না দেখতে পেলে মনে আমার তৃপ্তি হয় না। শ্রী শ্রী ঠাকুর অপ্রকট হবার বহুদিন পর একদিন গোপালের মা উদ্বোধনে মায়ের বাড়ি এলে মা তাকে প্রণাম করতে উদ্যতা হন, কিন্তু বৃদ্ধা তাকে নিবৃত্ত করেন। এতেই বোঝা যায় ব্রাহ্মণী শ্রী শ্রী মাকে কী দৃষ্টিতে দেখতেন। সেদিন ব্রাহ্মণী নিজে ঠাকুরের জন্য রান্না করে মাকে বললেন, বৌমা, তুমি কাছে বসে আমার গোপালকে খাইও, তুমি যা বলবে গোপাল তাই শুনবে। কি অপূর্ব উপলব্ধি! শিব যে শক্তির কাছে বাঁধা পড়ে আছেন। ভোগ নিবেদনের পর শ্রী শ্রী মা বৃদ্ধার প্রশ্নের উত্তরে তাকে বলেন, আপনার রান্না চমৎকার, খেয়ে ঠাকুর খুব খুশি হয়েছেন। বাগবাজারে যে 3-4খানি ভাড়া বাড়িতে উদ্বোধন হওয়ার আগে শ্রী শ্রী সারদা দেবী বাস করতেন, সেই জায়গায় দেখা করতে গোপালের মা মধ্যে মধ্যে আসতেন। শুধু হাতে আসতেন না, শ্রী শ্রী মায়ের সেবার জন্য সজনে ফুল শুকিয়ে, কাঁঠাল বিচি শুকিয়ে নিয়ে আসতেন। প্রথম ব্রাহ্মণীর ভীষণ আচার বিচার ছিল। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয়ের প্রথম দিকে একদিন তাঁর দেওয়া প্রসাদী বাতাসা রাস্তায় যাতায়াতের কারণে অশুচি বোধ হওয়ায় তিনি নিজে খেতে পারেননি, বাগানের মালিকে খেতে দিয়েছিলেন। অবশ্য বাৎসল্যভাবে সাধিকা গোপালের মা শ্রীরামকৃষ্ণকে সাক্ষাৎ গোপালরূপী শ্রীকৃষ্ণ ভাবতেন। অন্য সময় তাঁর প্রসাদ খেতেও তাঁর আপত্তি ছিল না। শ্রী সারদা দেবীকে তিনি শ্রীরামকৃষ্ণের সুবাদেই বৌমা বলে সম্বোধন করতেন। তাঁর চোখে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা ছিলেন অভিন্ন। শ্রীরামকৃষ্ণের মতোই শ্রীমায়ের উচ্ছিষ্ট তিনি প্রসাদ জ্ঞান করতেন। একদিন শ্রীমাকে তিনি বললেন, বৌমা, কি খাচ্ছিস, একটু দে না। জীবনের শেষ 2 বছর ব্রাহ্মণী নিবেদিতার ইচ্ছানুসারে তাঁর বাসাতেই থাকতেন। শ্রী শ্রী মা তাঁর সাথে দেখা করতে গেলে একদিন ব্রাহ্মণী তাকে প্রশ্ন করলেন, আমার গোপাল কেমন আছে? মা উত্তর দিলেন, তিনি তো ভালোই আছেন। অন্তিম সময়ের কয়েকদিন আগে শ্রী শ্রী মা তাকে দেখতে গেলে ব্রাহ্মণী বলে ওঠেন, গোপাল এসেছ, আজ তুমি আমাকে কোলে নাও। মা তাঁর মাথা কোলে তুলে নিতে ব্রাহ্মণী তাঁর পায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করতে গেলেন। তখন সেবিকা মায়ের পদধূলি ব্রাহ্মণীর মাথায় মাখিয়ে দিলেন। আজ ব্রাহ্মণের অন্তর্দৃষ্টি উন্মিলিত। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও তাঁর ইষ্ট দেবতা গোপাল এক ও অভেদ।
শিশিমাও ওই কাজে কোনো বাধা দিলেন না, পরন্তু ধ্যানস্থা হয়ে পড়লেন।